আসছিলাম, নুরুলদা বললেন না বলার সময় একটা ছাদের নিচে মাজার আর মন্দির। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে আসলে এরকম একই ছাদের তলায় একই দেওয়াল শেয়ার করে এরকম বহু জায়গায় বিভিন্ন ধর্মের ধর্মস্থান একসঙ্গে রয়েছে। তাতে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কোথাও কোনোদিন কোনো সমস্যা হয়নি, গোটা ভারতের মানুষের কোথাও কোনোদিন সমস্যা হয়নি। সমস্যা যদি হয়ে থাকে, সমস্যা হয়েছে তাহলে বিজেপির লোকেদের, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের সমস্যা হয়ে এসছে চিরকাল। আমরা দেখলাম আমাদের গোটা ভারত জুড়ে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখলাম খাবার নিয়ে মাতামাতি শুরু হলো। বললো 1 লাখের নাকি বাড়ির ফ্রিজে মাংস আছে, তাই পিটিয়ে মেরে ফেলা হলো। কিসের মাংস আছে? না গরুর মাংস আছে। কারণ গরু তাহলে হচ্ছে গরুর মাংস খাওয়া যাবে না। আমি কারোর ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে চাইছি না, কিন্তু একটা কথা ভেবে বলুন তো একবার, একটা কথা ভেবে বলুন তো একবার, গোটা ভারতবর্ষ জুড়ে এই যে আমাদের পশ্চিমবঙ্গে এসে ওরা বলল, ক্ষমতায় আসার পরে বলল যে গরুর জবাই করা যাবে না, গরু জবাই করা যাবে না। আমি আইন কানুনে পরে আসলাম। আচ্ছা বলুন তো তাহলে ভারতবর্ষ কি করে গোটা পৃথিবীতে বিফ এক্সপোর্টে, গরুর মাংস রপ্তানিতে দ্বিতীয় স্থান অধিকার করে বসে আছে? বলুন তো বিজেপির আমলে এটা কি করে সম্ভব হয়েছে?